এই আমার প্যারেন্ট বার বলতে না, প্যারেন্ট বার না, আমি যেই বারের আমার প্রশাসন ওকালতি জীবন শুরু 1987 সালে, এইবারের আমি এক্সিকিউটিভ কমিটিতে ছিলাম। আপনারা যে বক্তব্যগুলো দিয়েছিলেন সেই বক্তব্যের চেয়ে বেশি ফিল আমি করি। তার কারণ আমি ওন করি, ঢাকা বার ওন করি বলেই আজকে আমার ইন্সপেকশন, আমার আপনাদের সাথে মতামতে বসার কথা ছিল না। আমি বারের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে কথা বললেই চলতো। আমি অন্যান্য মনিটরিং টিমে গিয়েও পুরো বারের সাথে কথা বলি নাই, এক্সিকিউটিভ কমিটির সাথে কথা বলেছি, তাদের সমস্যাগুলো শুনেছি। একমাত্র আপনাদের জন্য, ঢাকা বারের জন্য আমি হৃদয় দিয়ে ফিল করি বলে ঢাকা বারের আরও 4 জনকে এনেছি আপনাদের সাথে সুর মিলায়ে বলার জন্য। আমরা ঢাকা বারের সমস্যাগুলো শুনব, সমাধান করব। আপনারা জেনে আরও খুশি হবেন যে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি আমাকে শুধু ইন্সপেকশনের জন্যই পাঠান নাই, আপনাদের ঢাকা বিভাগীয় জেলা বারসমূহ, জেলা কোর্টসমূহের মনিটরিং টিমের চেয়ারম্যানও আমাকে বানিয়েছেন। সেই আস্থা আপনারা সৃষ্টি করে দিয়েছেন। আমি এইবারের মেম্বার ছিলাম বলে, আমি সবাইকে ফিল করি বলে, জুডিশিয়ারিকে ফিল করি বলে, এবং সেই জন্যেই আপনাদের সমস্যা না শুনেই আমি আপনাদের সমস্যাগুলো বুঝেছি বলেই আমার ইন্সপেকশন শুরুর আগেই আমি প্রেসিডেন্ট সেক্রেটারিকে নিয়ে পিডাব্লিউ এবং যারা সংশ্লিষ্ট আমার জারশিপের সবাইকে নিয়ে বসে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আপনি এখন এখান থেকে বেরোলেই দেখবেন যে রাস্তার মধ্যে ডিএমপি কাজ শুরু করে দিয়েছে। আপনাদের রাস্তা পরিষ্কার হয়ে যাচ্ছে। শুধু আপনাদের সহযোগিতা দরকার, আরও কাজ হবে। আমি আজকেই এসে ইঞ্জিনিয়ারদেরকে আবার খবর দিয়েছি, কেন লিফট নিয়ে গেলেন, লিফট বসালেন না? কেন ওই জায়গাটা খালি, মানুষ মরে যাচ্ছে, মানুষ দুর্ঘটনায় পড়ছে, কেন সেখানে এখনো কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে না? কালকে আমাকে কথা দিয়ে গেলেন, আজকে পর্যন্ত আমি কেন দেখছি না? আমি এখনও এটা দেখাশোনা করছি, আপনারা এটার অ্যাকশান পাবেন। আপনারা অলরেডি জেনে খুশি হবেন, আপনাদের পুরাতন বিল্ডিং রেকর্ড রুম, এটা সংস্কার আর দরকার নেই, সংস্কার করে কোনো লাভ হবে না। এখানে 20 তলা একটি ভবন করার জন্য চেষ্টা চলছে। আমি অত্যন্ত খুশি যে আপনাদের সাথে বাংলাদেশ বার কাউন্সিলের যে মেম্বাররা আছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, ওনারা ঢাকা বারের বিভিন্ন নেতৃত্বে ছিলেন। তারা আজকে আমার সাথে থেকে আমাদের এই অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছেন এবং তিনাদের মতামত দিয়েছেন। আমি সর্বাত্মকরণে তিনাদের সহযোগিতা চাই, আমাদের এই বলিষ্ঠ কাজকে যেন আরও এগিয়ে নিতে পারি। আমরা জেনে আরও খুশি হবেন, অলরেডি আমরা মনিটরিং টিমের মাধ্যমে অনারেবল চিফ জাস্টিসকে জানাতে সক্ষম হয়েছি যে এখানকার আইনজীবীরা, এখানকার বিচারকরা লজিস্টিক সাপোর্ট ঠিকমতো পাচ্ছে না, জায়গা সংকুলনের অবস্থায় বিচার কাজ সুষ্ঠুভাবে করতে পারছে না। তারপরেও তারা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। যেই সমস্যাগুলোর কথা আপনারা বলেছেন, এগুলো সমাধান তেমন একটা ব্যাপারই না। আমার সিজিএম, সিএমএম এবং আমার মাননীয় জেলা জজ সাহেব অলরেডি সমাধান কিছু করে দিয়েছেন। আরেকটা শুধু ছোট্ট একটু কথা ওনাদের সাথে যোগ করতে চাই, যে কোনো সিআর মিস যদি একবার রিজেক্ট হয়ে যায়, নতুন গ্রাউন্ডে আমরা নর্থ প্রেস হাইকোর্টে করলে আবার শুনতে পারি। আপনারা একটা শোনার সুযোগ দিবেন, অর্ডার দেওয়ার ক্ষমতা আপনার, আপনি কি অর্ডার দিবেন সেটা আপনার, কিন্তু একেবারে শুনবেনই না। নতুন কোনো গ্রাউন্ড থাকলে এটা যেন না হয় সামনের দিকে। আপনারা জেনে আরও খুশি হবেন যে ঢাকা বার এবং বেঞ্চের যে সম্পর্ক, আপনাদের সাথে আমার সম্পর্ক আছে বলেই অন্য কাউকে না দিয়ে আমাকেই এই মনিটরিং টিমের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও আমাকে আবার ইন্সপেকশনের জন্য দিয়েছেন। এবং গত মনিটরিং টিমের আমাদের সুপ্রিম কোর্টে যে মিটিংটা হয়েছিল, আমি আপনাদের বারের ব্যাপারে আমি বলেছি যে আমার ঢাকা ডিভিশনের সবচেয়ে অসুবিধায় আছে ঢাকা বার, ঢাকা জাজশিপ। জায়গা সংকুলন নাই, লজিস্টিক সাপোর্ট নাই, তাদের পিএস নাই,
তাদের স্ট্যানো নাই, তাদের MLS নাই, তারা গরমের ভিতরে টিন শেডে একজন এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ থেকে আরও ডিস্ট্রিক্ট জাজ লেভেলের জাজরা কাজ করে যাচ্ছেন, তারপরও চেষ্টা করে যাচ্ছেন। আজকেও আমি যখন গেছি ইন্সপেকশনে, নারী ও শিশু নির্যাতন যেমনটা নয়, ফাইল ছাড়া কিছুই দেখা যায় না। এই জিনিসগুলোর ইনশাল্লাহ সমাধান হবে। আমি আশাবাদী, আমি নৈরাশ্যবাদী না, শুধু আপনাদের সহযোগিতা দরকার। আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনাদের যে কোনো অর্ডার পক্ষে বিপক্ষে যেতে পারে, যার জন্য তার উপরস্থ আদালত আছে, সেখানে যাবেন। সেখানে না যান হাইকোর্ট আছে, হাইকোর্ট না হয় সুপ্রিম কোর্ট আছে। কিন্তু একটা অর্ডার হওয়ার সাথে সাথে দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুকে এই বিচার বিভাগ সম্বন্ধে আলোচনা করবেন না। বিচার বিভাগের সম্মানপূর্ণ হওয়া মানে আপনারও সম্মানপূর্ণ হওয়া। আপনি ওয়ান অফ দি পার্ট বিচার বিভাগের। কোনো লয়ার ছাড়া কোনো বিচার কাজ করতে পারবে না। আমরা সেটা উদাহরণ। আমরা কাজ করেছি বলেই, আমরা এই 4 জন উপযুক্ত কাজ করেছি বলেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনও পছন্দ করেছেন, এবং যারা নিয়োগকর্তা তারাও আমাদেরকে পছন্দ করেছেন।